আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ভিউয়ার্স, আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের সম্মুখে। আমি যখন বাড়িতে গিয়েছিলাম, দেখতে পাচ্ছেন অটোতে অবস্থান করছি। তো বাড়ির থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছি যে চাঁদপুরে যাব, তাই অটোতে অবস্থান করছি। এই মুহূর্তে বরিশালে আছি, বরিশালে যাচ্ছি। আপনারা দেখবেন একে একে যে আমি কোথায় কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, আপনারা দেখতে পাবেন। আসলে জার্নিটা আসলে একা জার্নি করলে একটু আনন্দ কম হয়, তবুও চেষ্টা করা এখন আছি নতুল্লাবাদ যাব, বরিশাল নতুল্লাবাদ। তো আমি অটোতে আবার অবস্থান করছি। এবার অন্য ভিন্ন পথে আসছি, যেহেতু এই সময় গাড়ি ঘোড়া ছিল না, এই জন্য এইটা দেখতে পাচ্ছেন, এটা হলো বরিশালের পরিবির দিঘির পাড়। এটা বরিশালের জন্য অত্যন্ত বিখ্যাত একটি পুকুর, দিঘির পাড়। এখানে অনেকেই বিকেলবেলা এসে সন্ধ্যার পরে আড্ডা দেয়। তো আপনারাও এখানে আসলে একটু মনোরম পরিবেশে বসে একটু ক্ষণিকের জন্য একটু বসে আড্ডা দিবেন, নিজের কাছে ভালো লাগবে, মন ফ্রেশ থাকবে। এটা অনেক বড় দিঘির পাড়, বরিশালের অত্যন্ত বড় দিঘির পাড়। তা আমি বরিশালের দিকে যাচ্ছি। প্রথমে যাব লঞ্চঘাট, যদি লঞ্চ পাই তো লঞ্চে যাব, আর না হয় বাস আছে নতুল্লাবাদে যায় বাসে উঠে তারপরে সেখান দিয়ে বাস দিয়ে তারপর চাঁদপুরের উদ্দেশ্যে যাব। তো আপনারাও কে কে এরকম জার্নি করেছেন, অথবা জার্নি করতে যায় কে এরকম বিপদের মধ্যে সম্মুখীন হয়েছেন? আমি তো ভাই লঞ্চ পাই নাই, লঞ্চ না পেয়ে বাসে উঠতে হয়েছে। আর বাসে যে অনেক সময় দেখা গেছে রাতের গভীরে অপরিচিত এক জায়গায় অবস্থান করতে হয়। তা আমি এই প্রথম আমার একটা অভিজ্ঞতা অর্জন হয়। এই অভিজ্ঞতা ইতিপূর্বে আমার এরকম হয়নি, আজকে আমার অভিজ্ঞতা হয়। রাতের আঁধারে অপরিচিত এক জায়গায় যাইতে হয়, যে জায়গা দিয়ে রাতের আঁধারে কখনো যাওয়া হয়নি, এই ফার্স্ট আমি গেলাম। তো আপনারাও আগে জেনে শুনে তারপর ভ্রমণ করবেন। আসসালামু আলাইকুম।